আপনার ফোনের খুব গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনি অন্য কাউকে দেখতে দিবেন না, অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না। সেজন্য কিভাবে আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোকে লক করে রাখতে হয়, আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনি লক করে রাখতে পারবেন, কিভাবে আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক করে রাখতে পারবেন। আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো লক করে রাখলে আপনি ছাড়া আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আপনি সেখানে আপনার নিজের ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক দিয়ে রাখতে পারেন। সেই ফিঙ্গারপ্রিন্ট, ফেস, প্যাটার্ন লক দিয়ে রাখার কারণে আপনি ছাড়া আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এজন্য আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা ভিডিওটি কেমন হয় সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক কীভাবে আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক করে রাখবেন। অ্যাপ লক করার জন্য আপনার মোবাইল থেকে চলে যাবেন সেটিংসের মধ্যে, সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপস নামক যে অপশনটি আছে, এই অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, এই অ্যাপ লকের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপ লকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সকল অ্যাপসের নামগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে যে অ্যাপসগুলোকে অ্যাপ লক করে রাখতে চান, যে অ্যাপসগুলো আপনি লক করে রাখতে চান, সেই অ্যাপসগুলোকে সিলেক্ট করে দেবেন। ধরে নেন আমি ক্যালেন্ডার কথা বলতেছি, ধরে নেন আমি ক্যালেন্ডারকে লক করে রাখবো। তো ক্যালেন্ডারের উপর ক্লিক করে দিলাম। এরপরে আমি ধরে নেন জিমেল, ফেসবুক লক করে রাখবো, জিমেল লক করে রাখবো এবং মেসেঞ্জার লক করে রাখবো। মোট কথা আমি যে অ্যাপসগুলোকে লক করে রাখবো সে অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। এই অ্যাপসগুলো সিলেক্ট করে দেওয়ার পর তাহলে আমার অ্যাপসগুলো লক হয়ে যাবে। আমার এই অ্যাপসগুলো পিন বা প্যাটার্ন ছাড়া বা ফেস ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো দেখে যাক, আমি ফিরে যাই, দেখি যে আমার অ্যাপসগুলো লক হয়েছে কি না। আমি ফিরে এলাম আবারও। আমি এখন ফেসবুকে ক্লিক করো। এই যে ফেসবুকে ক্লিক করলে দেখতেছে আমার অ্যাপস আয়। এখানে আমার ফেসের দিয়ে দিলাম। ফেস দেওয়ার পর বা ফেস বা ফিঙ্গার যেহেতু আমি দিয়েছি, ফেস বা ফিঙ্গার দেওয়ার পর আমার অ্যাপটি লক থেকে আনলক হয়ে যায়। যাদের ফোনে অ্যাপ লক অপশনটি নাই, যাদের সেটিংয়ে অ্যাপ লক অপশনটি নাই, তারা কিভাবে অ্যাপ লক করবেন সে মাধ্যমটি এখন আপনাদেরকে দেখায় দেবো। যাদের ফোনে অ্যাপ লক সেটিংটি নাই তারা আমার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে নিচে দেখতে পারতেছেন সার্চ নাম যে অপশনটি আছে, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চের উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বাটনে লিখবেন অ্যাপ লক, APP অ্যাপ LOC। অ্যাপ লক দেওয়ার পর এখানে অ্যাপ লক চলে এসেছে। এই অ্যাপ লকের উপরে ক্লিক করে দিবেন। দিলে আপনার সামনে এরকম অ্যাপ লক অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটরের মতো যে অ্যাপ লকটি আছে, অ্যাপ লক অ্যাপ পাসওয়ার্ড, আপনি এটির উপরে ক্লিক করে দেবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এই অ্যাপ লকটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ লকটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার কিছু সেটিংস হবে, কিছু সেটিং অ্যালাউ করে দেবেন, অন করে দেবেন। এই সেটিংগুলো অ্যালাউ করে দিলে বা অন করে দিলে আপনি এই থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো মোবাইলের বিভিন্ন অ্যাপসগুলোকে অ্যাপ লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন।